আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। দিবানিদ্রা শরীরের ক্ষতি করে, শরীরে শিথিলতা আনে এবং কর্ম প্রেরণায় অনুৎসাহী করে। আমি কোনোদিন দিবানিদ্রা করেছি বলে মনে হয় না, তবে আহারের পর কিছু সময় বিশ্রাম করলে হজমের সহায়তা করে। আমি দেখেছি আশ্রমবাসীদের মধ্যে কেউ কেউ চুরি করে ঘুমোয়। আমি তাদের বলি, তোরা ঘর বাড়ি ছেড়ে সংসার ত্যাগ করে এখানে কি ঘুমোতে এসেছিস? যা, বাড়ি চলে যা। অধিক নিদ্রা মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে, মানুষকে নির্বোধ করে। সুতরাং নিদ্রা যত কম হয় ততই বাঞ্ছনীয়। আমি 3 ঘন্টার বেশি ঘুমোইনি। নিদ্রা খুব হালকা হওয়া উচিত। রাস্তার কুকুর এক কান মাটিতে রাখে, অন্য কান ঊর্ধ্ব দিকে থাকে। প্রথম কানে মাটির কম্পনে লোকজন বা জন্তু জানোয়ারদের আনাগোনা টের পায়, আর দ্বিতীয় কান ঊর্ধ্বমুখী করে শব্দের দিক নির্ণয় করে। কুকুর ঘুমিয়ে থাকলেও কান দুটো সজাগ থাকে। আমিও রাতে বিছানায় শুয়ে এক কান দিয়ে জনমানবের চলাচল খেয়াল রাখি, অন্য কান দিয়ে ভক্তদের খবরাখবর নিই। এখানে আমরা জঙ্গলের মধ্যে বাস করি। বাড়িতে অনেক শিশু সন্তান আছে। কোথাও কোনো শিশু কেঁদে উঠলে আমার বুকটা কেঁপে ওঠে। তখন বিছানায় শুয়ে থেকেও সঙ্গে সঙ্গে তোমাদের সতর্ক হতে বলি। সব শিশুরাই তাদের নিজের প্রয়োজনে কাঁদে, সুতরাং তাদের প্রয়োজন আগে মেটাও, তারপর তোমাদের ঘুম। শিশুদের কান্নাকাটিতে আশ্রমের শান্ত সৌম্য পরিবেশ নষ্ট হয়। আশ্রমে কান্নাকাটি হবে কেন? তোমরা বহিরাগত ভক্ত, তোমাদের ঘরেও যদি কান্নাকাটি চলতে থাকে তবে কেমন লাগে বলো তো? একটা সামাজিক অবক্ষয়ের যুগ এসেছে। এখন কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে মানে না। এখন মানুষের মধ্যে একটা ভাব এসেছে জোর করে কেড়ে খাবে। আমরা রাত্রে আশ্রমে পাহারার ব্যবস্থা করেছি, তা সত্ত্বেও আমাদের পুষ্করিণীর মাছ নষ্ট করে দিয়ে গেল। কলাটা মূলোটা তো নিচ্ছেই। অন্যায় কাজের অনুশোচনা করলে পাপের প্রায়শ্চিত্ত হয়। এটা আমার কথা না, গীতার কথা। পাপ মুক্তি হলে চলার পথ সহজ ও সুগম হয়। সৎপথে চললে ঠাকুরই ভক্তের সমস্ত দায় নিজের মাথায় তুলে নেন এবং অতি আশ্চর্যভাবে ভক্তের জীবনের সব সমস্যাগুলো মিটে যেতে থাকে। এর ভুরি ভুরি প্রমাণ আছে। যাদবপুরে একজনের মাদক দ্রব্যের প্রতি তীব্র আকর্ষণ ছিল। আমি তা জানতাম এবং জেনে শুনেও তাকে নাম দিয়েছিলাম। নামের গুণে তার দুরারোগ্য যক্ষা ব্যাধি উপশম হলো এবং স্বভাব চরিত্রও বদলে গেল। একজন ভক্ত শ্রমিকদের উপার্জনের টাকা আত্মসাৎ করত, একজন বেআইনি ব্যবসা করত। এই নামের গুণেই তাদের অনুশোচনা আসে এবং তারা উতরে যায়। কত শত কঠিন রোগ নিরাময় হয়েছে ওই নামের গুণেই, এখনো হচ্ছে। জ্ঞানপাপী ভক্তরা অন্যায় কাজ বা বেআইনি কাজ করে ভাবে ঠাকুর টের পান না। কথা কিন্তু ঠিক নয়। তোমাদের ঠাকুর টের না পেলেও ঠাকুরের ঠাকুর ঠিক টের পান। একটা নিরীহ গোছের ছেলে একজন শয়তান লোকের পাল্লায় পড়ে নাজেহাল। ছেলেটাকে সেই লোকটা নিয়ে গেল একটা হাসপাতালে। তার অন্তঃসত্ত্বা কুমারী মেয়ের পেট ফেলতে হবে। হাসপাতালে ছেলেটার পরিচয় দিল জামাই বলে। ছেলেটা আমার কাছে এলো। ওর আসার আগেই আমি সব টের পেয়ে গেলাম। তার তাপিত মনে নাম দেওয়ার পর সব পাপ তাপ কেটে গেল। আমি যদি বাক্য দান করি তবে নিশ্চয়ই তা পালন করি। বিশেষ কোনো কারণে বা শরীর অসুস্থতার জন্য আজকাল বাক্য রক্ষা করা হয়তো সম্ভব হয় না, না হলেও চেষ্টার ত্রুটি করিনি। যেখানে যাব বলেছি আমি জানি সেখানকার ভক্তরা আমার জন্য গভীর উৎকণ্ঠা নিয়ে বসে আছে। হয়তো অনেক খরচ করে রান্নাবান্না করেছে। এসব কারণে কোথাও বাক্য দেওয়ার ব্যাপারে আমি খুব সতর্ক হই। শ্রীরামকৃষ্ণ কোনো লোকের বাড়িতে যাবেন বলেছেন, ঝড় জল উপেক্ষা করে হাজির হয়েছেন। নরেন হয়তো বলেছে আসবে। শ্রীরামকৃষ্ণ ঘর বার করছেন নরেনের জন্য, বারবার বলছেন আসবে বলেছে, এখনো তো এলো না। একদিন পায়খানা যাবার কথা মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন। হঠাৎ লোকজন এলো, তাঁর বাক্যদান নষ্ট হয় এই ভয়ে কাজটা শেষ করবার পর বললেন, বাক্যদান করেছি তাই যেতে হলো। মেদিনীপুরে অরুণ পালের ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। রেজাল্ট বের হয়েছে, পাশ করতে পারেনি। আমার কাছে কান্নাকাটি করতে লাগলো। আমি কিছুদিন আগে পরীক্ষার ঠিক আগে বলেছিলাম তুই পাশ হবি। সে কথা মনে পড়ল আমার। আমি তাই বললাম তুই ভালো করে খোঁজ নে। কয়েকদিন পরে আবার এলো। এবার একখানা সাইকেল নিয়ে এলো। আমাকে প্রণাম করে বলল পাশ করেছে। একটা গোলমালে নাম ওঠেনি। তার মানত ছিল
আশ্রমের ব্যবহারের জন্য একখানা সাইকেল দেবে। অমুকের ছেলে আমার কাছে এলো, বলল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, পাশ করব তো। আমি বললাম ভালো করে পড়লে পাশ হবে। ছেলেটা চলে গেল। ওর যাওয়ার পর ঠাকুর বললেন, পড়ে না, কিছু না, পাশ হবে কি করে? না পড়লে ঠাকুর কি অমনি পাশ করিয়ে দেবেন? তবে আপনি কেন বললেন পাশ হবে? আমার কথার মধ্যে ফাঁক খুঁজে পেলে না তোমরা? না পড়লে পাশ হবে কি করে? বেহালার পূর্ণিমা বিএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার ফল যখন বেরোয় তখন আমি বেহালায় ছিলাম। পূর্ণিমা অন্য ঘরে শুয়ে কাঁদছিল। ওর কান্না আমার কানে এলো। শুনলাম পরীক্ষায় ফেল হয়েছে। আমার মনে পড়ল অনেক দিন আগে পূর্ণিমাকে বলেছিলাম তুই পরীক্ষায় পাশ হবি। সেজন্য ফেল হওয়া আমার কাছে সঠিক সংবাদ বলে মনে হলো না। বললাম তুই ভালো করে খবর নে। আমার ফটিক পাগল যখন আমার মুখ দিয়ে কথা বের করেছে তখন বেঠিক হবে কেন? পূর্ণিমা আমার কথায় আশ্বস্ত হলো এবং নিজেই গেল কলেজে খবর আনতে। ফিরে এসে আমাকে প্রণাম করে বলল, পাশ হয়েছি। ফেল করা ছেলেরা পুরো লিস্ট ছিঁড়ে ফেলে দিয়েছে। 1971 সালের নভেম্বর মাসে গাইহাট আশ্রমে বসে ঠাকুর কথা বলেছিলেন। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।